আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা হচ্ছে আপনার যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজের কিভাবে অ্যাক্সেস দিবেন। আমরা অনেক সময় আমাদের পেজে কাজ করার জন্য বা আমাদের পেজের সিকিউরিটির জন্য আমাদের অনেক সময় পেজের অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হয়, বা দেখা যায় আমরা অন্যজনের অ্যাড রানের কাজ করব, বা অন্য আরেকজনকে আমাদের পেজের অ্যাক্সেসটা দিব, বা আমাদের ক্লায়েন্ট যারা থাকে তাদেরকে আমরা নতুন করে পেজ সেট আপ করে তাদেরকে অ্যাক্সেস দেই, বা তাদের কাজগুলো যখন আমরা করব তখন তাদের পেজের কাজগুলো করার জন্য আমাদের তাদের পেজের অ্যাক্সেসের প্রয়োজন হবে। তো 2024 সালে নতুন যে আপডেট আসছে সেই আপডেট অনুযায়ী আপনি আপনার পেজের অ্যাক্সেস কিভাবে দিবেন। আপনার পেজের অ্যাক্সেস কিভাবে দিবেন এটা একদম সহজ করে আমি 3টা স্টেপে আপনাদের আজকে দেখাবো, যে 3টে স্টেপ ফলো করে আপনি আপনার পেজের অ্যাক্সেস খুব সহজেই দিতে পারবেন। তো এজন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে আমাদের, সেই অফিসিয়াল অ্যাপসের ভিতরে আসতে হবে, এবং পেজে আসার পরে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপস সেটার ভিতরে আমরা ঢোকার পরে আমাদের পেজটি সুইচ করে নিব। পেজটি সুইচ করে নেওয়ার পরে আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল এবং লাইট যেটা থেকে করেন একই রকমের। তো আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি আমাদের সেটিংসে যেতে হবে। তো আমরা আমাদের পেজে ঢোকার পরে হোম পেজে থাকা অবস্থায় আমার এখানে সেটিংস আইকন দেখব। আমাদের যে প্রোফাইল পিকচার আছে, প্রোফাইল পিকচারের পাশে 3 লাইন আছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সেটিংসে দুটো স্টেপ ফলো করে সেটিংসে যাওয়া যায়। একটি স্টেপ আমরা এখানে সেটিংস যে আইকনটি আছে সেটিংস আইকনে এখানে ক্লিক করেও আমরা সেটিংসে আসতে পারি, অথবা আমরা একটু নিচে আসলে যে সেটিংস এন্ড প্রাইভেসি আছে, অনেকে সেটিংস এন্ড প্রাইভেসি লেখা থাকতে পারে, তো এটার উপর ক্লিক করলে সেটিংস আসবে। তো আমি প্রথমে এখানে ক্লিক করে সেটিংসে আসতে পারি। এখানে আসার পরে একটু নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা দেখতে পাবো যে পেজ সেটআপ নামে একটা অপশন আছে, পেজ সেটআপে ক্লিক করে দিব। এই যে পেজ সেটআপ লেখা আছে এখানে আমরা ক্লিক করে দিব। পেজ সেটআপে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে অনেক অপশন পাবো। তো আমাদের যে মেইন কাজটি হবে পেজ অ্যাক্সেস, তো আমরা এখানে পেজ অ্যাক্সেস লেখা দেখতে পাবো। পেজ অ্যাক্সেসের উপরে ক্লিক করে দিব। পেজ অ্যাক্সেসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা আসলে কি অ্যাক্সেস দিব, অ্যাডমিন অ্যাক্সেস নাকি এডিটর অ্যাক্সেস, নাকি শুধু আমরা অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে ক্লায়েন্টদের পেজে কাজ করার জন্য যে তাদের এডিটর অ্যাক্সেস হলে আমরা কাজ করতে পারি, যে আমাদের অ্যাড কন্টেন্ট এবং কি ইনসাইট, এই 3টের অ্যাক্সেস দিলে আমরা ক্লায়েন্টদের পেজে অ্যাড রান করতে পারি বা আদার্স কাজগুলো করতে পারি। আর মেইন যে অ্যাডমিন অ্যাক্সেস দিতে হয়, শুরুতে আমি দেখাই দিচ্ছি যে কিভাবে পেজের যে মেইন অ্যাডমিন অ্যাক্সেসটি দিবেন। হ্যাঁ, মেইন অ্যাডমিন অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা যে উপরে অ্যাড নিউ পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, হ্যাঁ, এখানে এই যে অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পরে এখান থেকে আমরা কি মেইন যে অ্যাক্সেস পেজের সেই অ্যাক্সেস দিব, ঠিক আছে, ফুল কন্ট্রোল দিব। তো তারপরে নিচে দেখতে পাবো গিভ অ্যাক্সেস লেখা আছে, সরি এখানে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে এই যে সার্চ যে বক্স আছে, সার্চ বক্সে আমরা যাকে অ্যাক্সেস দিব তার নাম
টি লিখবো। এইখানে হচ্ছে আমাদের যে কাজটি করতে হবে বা খেয়াল রাখতে হবে, আমরা যাকে অ্যাক্সেস দিব আমাদের যে মেইন ফেসবুক আইডির আন্ডারে এই পেজটি খোলা, যেই ফেসবুক আইডির আন্ডারে এই পেজটি খোলা সেই আইডির সাথে যাকে অ্যাক্সেস দিব তার ফ্রেন্ড হতে হবে। হ্যাঁ, না হয় আমরা অনেক সময় এখানে খুঁজে পাবো না। তো এই জন্য আমি যাকে অ্যাক্সেস দিব তার সাথে আমার ফ্রেন্ড আছে, জাস্ট আমি হচ্ছে তার নামটি খুঁজে তাকে অ্যাক্সেসটি দিয়ে দিব। এই জন্য আমি এখানে তার নামটি টাইপ করে দিচ্ছি। ওকে, এখানে হচ্ছে আমি আমার হচ্ছে যে যাকে অ্যাক্সেস দিব তার নামটি এখানে টাইপ করে লিখব। প্রোফাইলের লিংক কপি করলে পেস্ট করলে অনেক সময় আসে না, একদম হুবহু তার যে ফেসবুক আইডি যেভাবে লেখা সেভাবে হচ্ছে টাইপ করে তার নামটি এখানে দিলে নিচে সাজেস্টে আসবে। তো যখন সাজেস্টে আসবে তার নামের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এখানে হচ্ছে যদি আমি তাকে এডিটর অ্যাক্সেস দেই তাহলে আমার হচ্ছে এখন কোথাও ক্লিক না করে গিভ অ্যাক্সেসে ক্লিক করলে তাকে হচ্ছে এডিটর অ্যাক্সেস দেওয়া হয়ে যাবে, ঠিক আছে। আর যদি তাকে আমি হচ্ছে ফুল কন্ট্রোল দেই, মানে পেজের সম্পূর্ণ দায়িত্ব তাকে দিয়ে দেই, হ্যাঁ, তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা অনেক সময় ক্লায়েন্টের যখন কাজ করব পেজ তৈরি করে দিব, পেজ সেট আপ করে দিব, সবকিছু কমপ্লিট হলে যখন তাকে অ্যাক্সেস দিব তখন তাকে আমরা এই যে এখানে যে ফুল কন্ট্রোল, হ্যাঁ, এই ফুল কন্ট্রোল এটার উপর ক্লিক করে ফুল কন্ট্রোল দিয়ে দিব। এই অপশনটি অন করে গিভ অ্যাক্সেস এখানে ক্লিক করে দিব। গিভ অ্যাক্সেসে ক্লিক করলে এখানে হচ্ছে সবচাইতে যেই ভুলটা আমরা করি বেশি সেটা হলো আমরা এখানে পাসওয়ার্ড কি দিব। অনেকে ফোনের পাসওয়ার্ড দেয়, জিমেইলের পাসওয়ার্ড দেয়। আসলে এখানে পাসওয়ার্ড দিব হচ্ছে আমার এই পেজটি যে ফেসবুক আইডির আন্ডারে খোলা বা যেই ফেসবুক আইডির আন্ডারে এখন আছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে আমরা টাইপ করে সুন্দরভাবে বসাই দিব। হ্যাঁ, এখানে আমরা আমাদের যে ফেসবুক আইডি আছে সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি এখানে সুন্দর করে টাইপ করে বসাই দিব। আমরা যখন আমাদের পাসওয়ার্ডটি দিব এবং কনফার্ম করব তখন আমরা যাকে অ্যাক্সেস দিব তার ফেসবুক আইডিতে এভাবে হচ্ছে অ্যাক্সেস যাবে, ইনভাইটেশন একটি নোটিফিকেশন যাবে, সেই ইনভাইটেশনে ক্লিক করে অ্যাকসেপ্ট করে নিলেই সে আমাদের পেজের অ্যাডমিন বা হচ্ছে এডিটর অ্যাক্সেস আমরা যেটা দিব সেটা হয়ে যাবে। হ্যাঁ, তো আবার অনেক সময় আমাদের অ্যাড রান করার জন্য শুধু অ্যাড রান করবে, এই জন্য অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হয় বা বুস্ট করবে, এই জন্য আমরা কি করব, আমাদের ফুল কন্ট্রোল অনেক সময় দেওয়ার প্রয়োজন হয় না। তার জন্য আমরা নিচে যে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস লেখা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে একদম হচ্ছে সেম প্রসেস আগে যেভাবে করছিলাম আমরা সেম ভাবে এখনো হচ্ছে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যাকে আমরা অ্যাক্সেস দিব তার ফেসবুক আইডির নাম লিখব, লেখার পরে আমাদের যে প্রোফাইলের পাসওয়ার্ড থাকে সেই পাসওয়ার্ডটি দিব, কনফার্ম করব এবং তার কাছে অ্যাক্সেস চলে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের ভিডিওটি। এভাবে হচ্ছে আপনি আপনার পেজের অ্যাক্সেস দিতে পারেন। এছাড়াও আরও একটি হচ্ছে সহজ পদ্ধতিতে আপনি আপনার পেজের অ্যাক্সেস দিতে পারেন, সেটি হচ্ছে আপনি আপনার অফিসিয়াল যে ফেসবুক অ্যাপস আছে সেই অ্যাপসে আপনি আপনার পেজটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে আপনি আপনার পেজের যে প্রোফাইল আইকন আছে হাতের বাম পাশে থাকে, আমরা আমাদের পেজের প্রোফাইলে যাব, এখানে প্রোফাইলে ক্লিক করেও আমরা যাইতে পারি অথবা আমরা এখানে ক্লিক করেও যাইতে পারি, যে কোনো এক জায়গায় ক্লিক করে আমরা আমাদের প্রোফাইলের ড্যাশবোর্ডে যাব। তো এই জন্য আমি আমার প্রোফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে আমাদের সবার ফোনে এরকমের একটি অপশন আসবে যে ড্যাশবোর্ড। হ্যাঁ,
আমরা অবশ্যই সবার পেজে ঢুকলে এইভাবে হচ্ছে একটা লেখা দেখি যে ড্যাশবোর্ড লেখা থাকে, যে ড্যাশবোর্ড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড এরকম একটি হচ্ছে লেখা পাবেন। তো আমি ড্যাশবোর্ডে ক্লিক করে দিচ্ছি। ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে আসলে এটা কিন্তু একদম নতুন একটি হচ্ছে সিস্টেম, যেটা অনেকেই আমাদের হচ্ছে জানি না, আমরা অনেকেই এইভাবে যে অ্যাক্সেস দেওয়া যায় সেই সিস্টেমটি জানি না। দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। হ্যাঁ, নিচের দিকে আসলে এভাবে টুলস দেখতে পাবেন। টুলসের প্রথমেও হচ্ছে পেজ অ্যাক্সেস থাকতে পারে, অথবা এভাবে শেষের দিকে মোরে ক্লিক করেও হচ্ছে আপনার পেজ অ্যাক্সেস এই অপশনটি দেখতে পাবেন। তো আমার যেহেতু এখানে হচ্ছে উপরেই আছে পেজ অ্যাক্সেস লেখা, তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, পেজ অ্যাক্সেসে ক্লিক করে দিলাম। এখন দেখেন ওই যে আগে যেভাবে অ্যাক্সেস দিয়েছিলাম সেম ভাবে এখানে হচ্ছে ওই রকমের আমি যে অ্যাক্সেস দিব অ্যাডমিন বা এডিটর বা যেই অ্যাক্সেসটি দিব হচ্ছে আমি সেটি সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, এখানে অ্যাড নিউতে ক্লিক করে জাস্ট এডিটর অ্যাক্সেস দিচ্ছি। নেক্সটে ক্লিক করব, আমি আমার অন্য একটি আইডিতে হচ্ছে অ্যাক্সেস দিচ্ছি। ওকে, এখন আমি তাকে কি কি অ্যাক্সেস দিব। আমাদের অনেকের অনেক সময় বুস্ট বা অ্যাড রান করার জন্য অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হয়, তো এজন্য আমরা সবগুলো অপশন চালু না করেও ইনসাইট, অ্যাড এবং কন্টেন্ট, হ্যাঁ, এই তিনটির অ্যাক্সেস দিলেও সে আমাদের পেজে বুস্ট বা অ্যাড রান করতে পারবে। ঠিক আছে, এই জন্য গিভ অ্যাক্সেসে ক্লিক করব। একদম আগের মতোই এখানে আমাদের যে ফেসবুক আইডি আছে, ফেসবুক আইডির যে পাসওয়ার্ড আছে সেটি বসাবো এবং কনফার্ম করলে তার কাছে হচ্ছে অ্যাক্সেস চলে যাবে। ঠিক আছে, তো এই যে সিস্টেমগুলো এভাবে হচ্ছে আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে পেজে অ্যাডমিন বা হচ্ছে এডিটর অ্যাক্সেস গুলো দিতে পারি। হ্যাঁ, এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে আপনি আপনার ফেসবুককে শেয়ার করে রাখতে পারেন, যেন পরবর্তীতে ভিডিওটি দেখে অন্য কেউ হচ্ছে উপকৃত হতে পারে, অথবা আপনি নিজেও যখন পরবর্তীতে কাজ করতে যাবেন যদি আপনার কখনো কোনো সমস্যা হয় তখন এই ভিডিওটি দেখে আপনি আপনার পেজের অ্যাক্সেস খুব সহজেই দিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।